শহরের এই কোলাহল থেকে মুক্তি পেতে তোমরাও কি চাও 2-4 দিনের ছুটিতে কলকাতার খুবই কাছে এমন সুন্দর জায়গায় যেতে, যেখানে নদী থেকে ঝর্ণা, ড্যাম, পাহাড় সবকিছুই রয়েছে তোমাদের জন্য। শুধু কিন্তু তাই না, থাকছে ইতিহাসকে সাক্ষী রেখে চলা কিছু জায়গা ও অতি জাগ্রত মন্দির। মন্দির থেকে গির্জা, গির্জা থেকে জমিদার বাড়ি, থাকছে তোমাদের জন্য সবকিছু। আর ঠিক এরকম একটা জায়গাতে আমি তোমাদের আজ খোঁজ দেব মাত্র 450 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি আজকের পর্ব। এখন দাঁড়িয়ে আছি কিন্তু ঝাড়খণ্ডের মধুপুর 52 বিঘা ওঝা মোড়ে। আর তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত কিন্তু একটা ঘোরার প্যাকেজ নিয়ে, যেখানে তোমরা কিন্তু মধুপুর, গিরিডি, দেহঘর ঘুরে নিতে পারবে মাত্র 450 টাকায়। 450 টাকার কনসেপ্টটা শুনে কি তোমরা কিছু রিলেট করতে পারছো? হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে হয়তো কিছুদিন আগে হোটেল রত্নদ্বীপের ভিডিও দেখেছিলে, যেটা ছিল কিন্তু দীঘাতে। আর আজকে আমরা চলে এসেছি কিন্তু ওয়েস্ট ভিউ হোটেলে, যেই রত্নদ্বীপ আর ওয়েস্ট ভিউ এই সবকটা হোটেলই কিন্তু অপারেট করছে স্মাইল হলিডেজ। আর তাদেরই উদ্যোগে দীঘার পরে এখন ঝাড়খণ্ডেও এই সেম কনসেপ্ট 450 টাকায় দেওয়া হচ্ছে থাকা খাওয়া। তো দেখো, থাকা খাওয়া এগুলো তো আসে পরে, শুরুতে আসে যে দাদা যাবোটা কি করে। তো চলো ফ্ল্যাশব্যাকে দেখিয়ে দিচ্ছি আমার জার্নিটা। ফ্ল্যাশব্যাক। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আরও একটা জার্নি কিন্তু আমরা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। আর এই যে পেছনে দাঁড়িয়ে আছে জনশতাব্দী এক্সপ্রেস, যেটার অন্তিম স্টেশন পাটনা হলো। আমরা কিন্তু এই ট্রেনে করে যাবো মধুপুর। অলরেডি আমাদের সিট রিজার্ভ আছে। আর এটা একটা কিন্তু পুরো মানে প্যাকেজ ট্রিপ হবে। কোথায় যাচ্ছি, কি করছি, থাকা খাওয়া সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ট্রেন ছাড়তে আর বাস 5 মিনিটই বাকি, আমরা ভেবেছিলাম মিস করে যাবো। তো চলো এখন ট্রেনে উঠি, ডিরেক্ট ট্রেনে গিয়ে কথা হবে। তো এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 2:10 আর আমাদের ট্রেন কিন্তু এখন হাওড়া স্টেশন ছেড়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। হ্যাঁ, আমরা রয়েছি আজকে জনশতাব্দী এক্সপ্রেসে। আর এই ট্রেনের কিন্তু পরবর্তী স্টেশন দুর্গাপুর জাংশন। হাওড়া থেকে জার্নি শুরু করে 156 কিলোমিটার কিন্তু এসে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে তার গন্তব্যের প্রথম স্টেশন, যেটা হচ্ছে দুর্গাপুর জাংশন। আর এই ট্রেনের কিন্তু পরবর্তী স্টেশন হতে চলেছে আসানসোল। তো দুর্গাপুর থেকে কিন্তু ট্রেন আবারও রওনা দিয়েছিল। আর এখন আমরা চলে এসেছি আসানসোল জাংশনে। এই দুর্গাপুর থেকে আসানসোলের কিন্তু 43 কিলোমিটারের জার্নি। আর এই ট্রেনটার পরবর্তী স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন। তো ফাইনালি কিন্তু হাওড়া থেকে জার্নি শুরু করে 280 কিলোমিটার ট্রাভেল করে আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে মধুপুর। না, এই ট্রেনের গন্তব্য পাটনা হলো, আমাদের গন্তব্য কিন্তু এইটাই। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:08, আমরা কিন্তু পৌঁছে গেছি মধুপুর জাংশন। মধুপুর স্টেশনের বাইরেই রয়েছি আর গেটটা কিন্তু বেশ সুন্দর। তো এখন কিন্তু এখানে আমাদের ফুল টিম রয়েছে। তো সবার সাথে কিন্তু এখন আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা দেবো। তো স্টেশনের বাইরে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে 10 টাকার স্পেশাল মালাই চা, তাই তো? দেখি দাও একটা আমাকে। আরে মাটির ভাড়ে আলাদাই। তো মধুপুরে এসেই কিন্তু 1 কাপ চায়ের সাথে শুরু করলাম আমাদের জার্নি। আর চা যদি থাকে জার্নিতে, তাই কিন্তু জার্নির একটা আলাদাই মজা হয়। তো চলো চায় চুমুক দিয়ে শুরু করলাম আমাদের জার্নি। তো ফাইনালি কিন্তু এখন হয়ে গেছে সন্ধে আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টে, রিসর্ট ওয়েস্ট ভিউ। তো এটাই কিন্তু আমাদের আজকের বাসস্থান। তো চলো ভেতরে যাই এবার। তো আমরা কিন্তু চলে এসেছি এখন ভেতরে হোটেল ওয়েস্ট ভিউতে। তো এই হচ্ছে কিন্তু সব বসার জায়গা। আর তুই এসে আগে এখানে বসে পড়েছিস। তো জানি না এখনো আমাদের রুম কোনটা, তাই এখানে ওয়েট করছি। দাদা এসে এক্ষুনি দেবে রুমের চাবি আর তারপর যাবো রুমে। তো আমরা কিন্তু চলে এসেছি ওয়েস্ট ভিউ হোটেলে। আর এখানে কিন্তু আমাদের রুম দেওয়া হয়েছে 101 101। তো চলো রুমে যাই। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। বেডটা কিন্তু যথেষ্ট বড়, এখানে 2 জন থেকে 3 জন আরামসে কিন্তু শুতে পারবে। অবশ্যই এসি আছে রুমে। আর এখানে টিভি থেকে শুরু করে এরকম একটা মিরর রয়েছে, মিররটাও যথেষ্ট ক্লিন। সুইচ বোর্ড রয়েছে। আর এখানে একটা কাভার্ড বা ওয়ার্ড্রপ মতো করা রয়েছে, যেখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে ভেতরে। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই মোস্ট ইম্পর্টেন্টলি। এই হচ্ছে কিন্তু বাথরুমটা ছোটোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা রুমে কিন্তু আমি অলওয়েজ বলি, যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে রুমে যদি থাকে ব্যালকানি। আর এখানেও কিন্তু রয়েছে ব্যালকানি। আর এই ব্যালকানি থেকে কিন্তু আশপাশটা পুরো এইরকম
একটা আলাদাই কিন্তু পরিবেশ এখানে ক্রিয়েট হয়েছে। তো এই প্যাকেজের মধ্যে যে এত সুন্দর রুম প্রোভাইড করা যায় মানে সত্যি ভাবার বাইরে। তো রুম তো আমার দারুণ লেগেছে। এইবার হবো কিন্তু ফ্রেশ, কারণ হয়ে গেছে অনেকটা জার্নি। তো তারপর আবারও ফিরে আসছি ব্লগে। তো তোমাদেরকে তো দেখালাম যে হাওড়া থেকে জার্নি শুরু করে কি করে আসতে হয় মধুপুর, আর তারপর কিন্তু আমরা যে হোটেলে উঠেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, রুম ট্যুরও দিয়ে দিলাম। এইবার এইখানে কিন্তু থেকে তোমরা ঘুরতে পারবে মধুপুর, গিরিডি, দেওঘর। তো তোমাদেরকে বলবো এখানে থাকার প্যাকেজ কি আছে, যেটা শুনলে তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে। তো প্যাকেজ থেকে কি কি ঘোরার জায়গা কমপ্লিট ফুল ব্লগ যাবে তোমাদের কাছে। তো আজকে রাত হয়ে গেছে, দেখানোর মতো কিছু নেই। কাল থেকে শুরু হবে কিন্তু আমাদের প্যাকেজ, মানে কি কি থাকছে খাবারে, কত টাকাই বা তার দাম, সবকিছু শুরু হবে কাল থেকে। তো চলো এখন আর ভিডিওতে আসছি না, দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। তোমাদেরকে তো দেখালাম আমরা চলে আসলাম হাওড়া থেকে মধুপুরে, আর এসে কিন্তু তোমাদের কোথায় উঠেছি সেটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, রাতের বেলায় এসছি তাই রাতেই দেখিয়েছি, আর রুম ট্যুরও দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমাদের এখানে ডে 2 মর্নিং, মানে কালকে এসছিলাম, কালকে রাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর আজকে সকাল থেকে আমরা শুরু করতে চলেছি এই আশেপাশের সমস্ত সাইট সিনগুলো। মানে তোমরা এখানে প্যাকেজে আসলে কিভাবে যাবে, কোথায় কি দেখবে, সবটাই এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট ভিউ হোটেলের একদম বাইরে, আর এখানে রেডি হচ্ছে গাড়ি, যেটা করে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়বো এখন সাইট সিনে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে। ভাইও দাঁড়িয়ে রয়েছে। তো চলো এখন আমরা এই গাড়িতে করেই বেরোবো সাইট সিনে। তো এখানে এসেও কিন্তু পেয়ে গেছি সৌরজিৎ দাকে। তো সৌরজিৎ দা, দীঘাতে তো তুমি 450-এর কনসেপ্ট দিতেই, তো বাংলার বাইরে ঝাড়খণ্ডে এসে কি করে দিচ্ছ? আপনাদের আশীর্বাদের জন্যই দিতে পারছি। একদম দেওঘর ডিস্ট্রিক্টে মধুপুরে 450 টাকায় মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ, যেমন আপনারা রত্নদ্বীপ দীঘাতে পেতেন। তার সঙ্গে থাকছে একটা স্পেশাল ধামাকেদার অফার, 2999 টাকায় কমপ্লিট প্যাকেজ থাকবে, স্টেশন পিক আপ টু স্টেশন ড্রপিং। তাতে আপনারা কমপ্লিট সাইট সিন ইনক্লুডিং স্টে, মানে দেওঘর একদিন, গিরিডি একদিন, আর একদিন মধুপুর, কমপ্লিট আপনারা ঘুরতে পারবেন। আচ্ছা, কেউ যদি মনে করে 3 দিন তাদের কাছে সময় নেই, 2 দিনের জন্য আসবে, তাদের কি ব্যবস্থা? হ্যাঁ, তাদের জন্যও হতে পারে। 2550 টাকায় তারা পেয়ে যাবে কমপ্লিট প্যাকেজ। তো মিনিমাম এই 450 টাকায় যদি তারা ফেসিলিটিগুলো নিতে চায়, তাহলে কতজন মিনিমাম আসতে হবে? 450 টাকার যে ফেসিলিটিটা যদি আপনারা নিতে চান, তাহলে আপনাদেরকে মিনিমাম 2 জন আসতে হবে, তবেই হবে। আর যদি সিঙ্গেল কেউ আসেন তাদেরকে 2 জনের পেমেন্ট করতে হবে। আর যে 2999 টাকার যে প্যাকেজটা, সেইটা নিতে গেলে আপনাদেরকে মিনিমাম 6 জন আসতে হবে। আর যদি 4 জন বা 3 জন আসেন তাহলে রেটটা ভ্যারি করবে, কম বেশি হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে পার ডে পার হেডে তো থাকা যায় 450, মানে একটা আলাদাই ব্যাপার ঝাড়খণ্ডে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এসছি প্যাকেজে, কারণ আমরা যাতে আমাদের দর্শকদের পুরোটা তুলে দিতে। একদম। তো কালকে আমরা জনশতাব্দীতে এসেছিলাম, রাত হয়ে গেছিলো, আর তারপর কিন্তু রাতে ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে রুটি, চিকেন সব কিছুই ছিল। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে ডে 2 মর্নিং, আর আজকে থেকে শুরু হবে আমাদের সাইট সিন, তাই তো? তো এখন আমরা সাইট সিনে বেরোবো। তো চলো সাইট সিনে যাবো, আর কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানেও নাকি প্রচুর গিফটেরও কনসেপ্ট আছে দীঘার মতো, যেমন দীঘাতে ছিল এখানে। তো সেটা নিয়ে পরে ফিরে আসছি, এখন চলে যাই সাইট সিনে। তো আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু আমাদের ঝাড়খণ্ডের ডে 2, আর এখন বেরিয়েছি আমরা মধুপুরের সাইট সিন করতে। আর আজকে আমাদের ফার্স্ট টুরিস্ট স্পট হচ্ছে কিন্তু চুহুটিয়া পাহাড়। তো কিন্তু হোটেল থেকে বেরিয়ে গাড়ি করে কিছু দূর এসে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টুরিস্ট স্পটে, যেটা হচ্ছে চুহুটিয়া পাহাড়। আর ঠিক এই রাস্তা দিয়ে এসে কিন্তু গাড়িটা এখানে দাঁড়ালো, আর এই দিকে হচ্ছে গিয়ে কিন্তু আমাদের ডেস্টিনেশন। তো চলো যাই সামনের দিকে। তো এখন কিন্তু বসে আছি চুহুটিয়া পাহাড়ের একটা এরকম পাথরের ওপরে, জায়গাটা বেশ সুন্দর। আর এই চুহুটিয়া পাহাড়ের ব্যাপারে যদি বলি, এর চূড়ায় কিন্তু রয়েছে এক মন্দির, আর এটা কিন্তু পিকনিক স্পট হিসেবেও পরিচিত, মানে মানুষজন এখানে আসে পিকনিক করার জন্য। আর এখানে একটা ছোট নদীও আছে। চুহুটিয়া পাহাড় ঘোরার পরে কিন্তু এখন আমরা যাচ্ছি গাড়িতে, আর এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড টুরিস্ট স্পটে, যেটা হচ্ছে পাত্রোল কালী মন্দির। তো আফটার চুহুটিয়া পাহাড় আমরা কিন্তু চলে এসেছি পাত্রোল কালী মন্দিরে। এটা আমাদের কিন্তু সেকেন্ড টুরিস্ট স্পট আজকের জন্য। এই যে আমাদের গাড়ি যাচ্ছে ভেতরে, মন্দিরটা ঠিক সামনে, আর এখানে কিন্তু এরকম মানে দোকানপাট রয়েছে, যেখানে ভেতরে পুজো দিতে গেলে কিন্তু মায়ের সব সরঞ্জাম এই দোকান থেকেই কিন্তু পাওয়া যাবে। তো চলো সামনের দিকে যাই আমরা। তো রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু এরকম কাচের চুড়ির দোকান দেখলাম। ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু এইরকম চুড়ি খুব কমই দেখা যায় যে বিক্রি হচ্ছে, তো বেশ ভালো লাগলো। কাচের চুড়ি তো এগুলো। আচ্ছা 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 আচ্ছা। তো এই হচ্ছে কিন্তু সেই মন্দির। আমরা অলমোস্ট মন্দিরের সামনেই চলে এসেছি, একদম প্রবেশদ্বারে।
এখানে কিন্তু দেখাই যাচ্ছে কয়েকজন গন্ডি কাটতে কাটতে কিন্তু যাচ্ছে মায়ের মন্দিরে। তো এখন কিন্তু আমরা রয়েছি মন্দিরের ভেতরে, আর এখানকার লোকাল যারা পুরোহিত ছিল তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দির নাকি 500 বছরের পুরনো। আমি ঠিক এক্স্যাক্ট জানি না, যদি তোমরা জেনে থাকো তো কমেন্ট সেকশনে জানিও। আর ব্যাপারটা হচ্ছে এই মন্দির কিন্তু বাঙালি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আমি কিন্তু এমনি মায়ের অন্ধভক্ত, আর এইখানে ঝাড়খণ্ডে এসে কিন্তু মায়ের দর্শন পেয়েছি, মায়ের মন্দির আসতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। তো যাই হোক, সবটাই তোমাদেরকে জানিয়ে দিলাম, আর এখানে বাস এই রয়েছে। তো চলো এবার বেরিয়ে যাই আমাদের থার্ড টুরিস্ট স্পটে। তো আমাদের গাড়ি কিন্তু এখানে এসে দাঁড়ালো, আর আমাদের সামনে রয়েছে একটা বাড়ি। এটা কিন্তু মধুপুরের বাঙালি বনেদি বাড়ি। তো তোমরা যখন এই সাইট সিনে কিন্তু বেরোবে মধুপুরের, তখন এরকম বেশ কিছু বাড়ি দেখতে পারবে যেগুলো কিন্তু বহু বছরের পুরনো। তো এখন কিন্তু চলে এসেছি এসটি কলম্বাস চার্চে, যেটা কিন্তু মধুপুরের সাইট সিনের মধ্যেই পড়ে। আর এই চার্চটা কিন্তু অনেক পুরনো, 1872 সালে কিন্তু এই চার্চটা তৈরি হয়েছে। তো ব্যাপারটা কিছুটা এরকম, মধুপুরের সাইট সিন করে আসার পরে আমরা কিন্তু চলে এসেছি আবার আমাদের হোটেলে, হোটেল ওয়েস্ট ভিউতে। মানে ব্যাপারটা হচ্ছে আজকে আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়েছি, তাই আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, বিকজ এই মধুপুরের পর কিন্তু আমাদের আরও একটা সাইট কভার করা রয়েছে। তো চলো এখন করব ব্রেকফাস্ট, আর তারপর বেরোবো আবার আর একটা সাইট কভার করতে। তো আফটার ব্রেকফাস্ট কিন্তু আমরা যাব গিরিডির সাইট সিন করতে। তো চলো যাই, দেখি আমাদের সেকেন্ড ডে ব্রেকফাস্টে কি কি আছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের হোটেল, আর হোটেলের ঠিক পেছনে রয়েছে এরকম একটা সুন্দর জায়গা, লেখাই রয়েছে হোটেল ওয়েস্ট ভিউ। আর এইখানে কিন্তু হচ্ছে ডাইনিং এরিয়াটা, যেখানে কিন্তু খাবার দাবার হয়। অলরেডি কিন্তু সবাই খেতে বসে গেছে, তো চলো যাই। তো বসে গেছি কিন্তু ব্রেকফাস্ট নিয়ে, আর সেকেন্ড ডে ব্রেকফাস্টে আমাদের জন্য রয়েছে কিন্তু ডিম টোস্ট, রয়েছে লুচি তরকারি, আর এরকম কিন্তু সাদা আলুর তরকারি আমার দারুণ লাগে খেতে। সাথে রয়েছে ম্যাগি, আর তোমরা কিন্তু এর সাথে ব্রেড বাটারও পেয়ে যাবে, মানে অপশনস কিন্তু প্রচুর। তো চলো এখন ছাড়বো ব্রেকফাস্ট, আর তারপর বেরোবো আবার সাইট সিনে, গিরিডির সাইট সিনে। আর এখন কিন্তু হোটেল থেকে অলমোস্ট 70 কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি উশ্রী ফলসে। এটাই কিন্তু আমাদের গিরিডির ফার্স্ট টুরিস্ট স্পট। তো এইখানে কিন্তু গাড়ি রেখে আমরা যাব এই দিকে। তো অলরেডি দেখা যাচ্ছে ফলসটা, মানে একটা হিউজ কিন্তু ব্যাপার এখানে। আর ছোটো ছোটো দোকানপাটও রয়েছে এখানে, কারণ ট্যুরিস্ট আসা যাওয়া করে। তো চলো এগোই সামনের দিকে। ইভেন এই রাস্তাটা, মানে এখানে আসা পর্যন্ত রাস্তাটা ভীষণই সুন্দর ছিল, মানে কখনো কখনো মনে হচ্ছিল তো নর্থ বেঙ্গলে চলে এসেছি। তো এই হচ্ছে কিন্তু উশ্রী ওয়াটারফলস, মানে একটা হিউজ ওয়াটারফলস। আর জলের ছিটেগুলো আসছে কিন্তু প্রচণ্ডভাবে এইখানে। এখানে অলরেডি পুরো ভিজে গেছে, আমি নিজেও ভিজে যাচ্ছি, আর দেখতে দারুণ লাগছে। মানে এখানে দাঁড়িয়ে রয়েছে আর জলের ঝাপটাগুলো আসছে, ফোনের লেন্স থেকে সানগ্লাস সব ভিজে যাচ্ছে। গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা জল জাস্ট আলাদাই লাগছে। তো আমরা কিন্তু ছিলাম ওই ওপরটাতে, আর এখান থেকে এরকম জায়গা করা রয়েছে, আর এসে কিন্তু এখান থেকে এই জায়গাটা আরো সুন্দর লাগছে। মানে পুরো জায়গাটা থেকে এরকম জল যাচ্ছে, মানে সত্যি দারুণ একটা দৃশ্য, কিন্তু মানে আলাদাই কিন্তু একটা ফিল আছে সত্যি বলতে গেলে। মানে এইভাবে গাড়ির মাথায় দেওয়ার কিন্তু আলাদাই মজা আছে। তো তোমাদেরকে তো উশ্রী ফলসে নিয়ে গেছিলাম, ওখান থেকে দেখালাম যে কত সুন্দর লাগে। আর এখন কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটা কিন্তু হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি শহরে। ইয়েস, এখন আমরা দাঁড়িয়ে আছি রাঁচি শহরে। আর এই জায়গাটার নাম হচ্ছে খন্ডলি ড্যাম। ড্যাম মানে তো ড্যাম তো থাকবেই, আর তাছাড়া রয়েছে এখানে খন্ডলি পাহাড়, খন্ডলি নদীও রয়েছে, যেই মানে যার নামকরণ এই পাহাড়টা করা রয়েছে। আর এই পুরো জায়গাটার কিন্তু অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এখানে পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্যও রয়েছে। এখানে ঘোড়া রয়েছে, তোমরা চাইলে ঘোড়া এসে চড়তে পারো, বোটিং করার অপশনস রয়েছে। তো দোকানপাট তো রয়েছে, তো ব্যাপারটা অনেকটাই রয়েছে। আর পাহাড়টা তোমাদেরকে একটু দেখাই, দেখো। তো এই হচ্ছে কিন্তু সেই পাহাড়টা, গাছের আড়াল থেকেই দেখা যাচ্ছে। আর এইখানে কিন্তু সিঁড়ি করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সিঁড়ি করে কিন্তু কিছুটা উপরে ওঠা যায় পাহাড়ের। এই পাথরটা ক্রস করলে তোমাদেরকে দেখাতে পারবো আমি। এই হচ্ছে কিন্তু সেই খন্ডলি পাহাড়, মানে জাস্ট আলাদাই লাগছে কিন্তু।
তো ওভারঅল হচ্ছে কিন্তু এই জায়গার এখানে কিন্তু দেখছি রান্নার সরঞ্জাম রাখা, মানে তোমরা চাইলে কিন্তু এখানে এসে পিকনিকও করতে পারো। আর এই যে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি করে কিন্তু পার্টিকুলার একটা জায়গা অবধি তোমরা এখানে ট্রেক করে উঠতে পারবে। ওইখানে দেখতে পাচ্ছ একটা জায়গা রয়েছে, ওটা কিন্তু ওয়াচ টাওয়ার, আর ওই দিকেও একটা ওয়াচ টাওয়ার আমি দেখেছি ওই দিকে ছিল। তো বাস এই, আমরা তো আর ট্রেক করতে আসিনি, তাই ট্রেকিংয়ে আর যাচ্ছি না। চলো ড্যামের সাইডে যাই, তোমাদের ড্যামটা দেখাই। আরে হিরো कैसे हो? बढ़िया। ये आपका घोड़ा है? नाम क्या है इसका? राजा। अरे आप भी राजा, ये भी राजा। ये कुछ करेगा तो नहीं? हाथ दू? कुछ नहीं करता। वाह, एकदम शांत है। তো এই হচ্ছে কিন্তু এখানে পরপর বোট সাজানো, তোমরা যারা এখানে এসে বোটিং করতে চাও তারা কিন্তু করতেই পারো। তো যত কিন্তু ড্যামের কাছে এগোচ্ছি ততই কিন্তু কানে জলের আওয়াজটা বাজছে। তো চলো সামনে গিয়ে দেখি। কয়েকজন আছে ফটো ফটো তুলছে, আমাদের টিমেরও একজন রয়েছে ওখানে, বাকিরা পেছনে আছে। ও আওয়াজটা কিন্তু সেই হচ্ছে, এই হচ্ছে সেই ড্যাম, মানে বলা যায় ফারাক্কা ব্যারেজের মিনি ভার্সন। তো ব্যাপারটা হচ্ছে জায়গাটা সত্যিই কিন্তু ছিল অসাধারণ, বেশ ভালো লাগলো এই জায়গাটা, রাঁচি শহরের মধ্যে এরকম একটা জায়গা। আর ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা কথা বলা হয়নি, ব্যাপারটা হচ্ছে সেটা এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে 14 টাকা দিয়ে ঢুকতে হবে। 14 টাকা কিন্তু এই জায়গাটার এন্ট্রি ফি। তো এখন কিন্তু এখানে এসে 50 টাকা করে টিকিট কেটে ঘোড়ায় উঠেছি। দীঘাতে লাস্ট চড়েছিলাম, আমার খুব ভালো লাগে ঘোড়ায় উঠতে, তো এখানে সুযোগ পেয়েছি তাই উঠে গেলাম। তো চলো সামনে থেকে একটু ঘুরে আসি। চল ভাই নিয়ে যাও, কারণ আমি চালাতে পারি না সিরিয়াসলি। তো খন্ডরি থেকে কিন্তু 40 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে এখন আমরা চলে এসেছি বুড়াই পাহাড়ে। আর এই পাহাড়টা যদি তোমরা আসতে চাও, এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, তোমাদের 500 টাকা করে কিন্তু এক্সট্রা পড়বে। এবার জায়গাটায় তোমরা কেনই বা আসবে, কি বিশেষত্ব সেটা জানার জন্য তো আমি আছি। তো চলো দেখাই তাহলে। তো এই হচ্ছে কিন্তু পাহাড়টা, এটা কিন্তু সিঙ্গেল পাহাড়। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক জায়গায় কিন্তু একদম মানে গর্ত গর্ত মতো করা রয়েছে। তো অ্যাকচুয়ালি গর্তগুলো হয়েছে কিন্তু লাভার কারণে, এক্স্যাক্টলি আগ্নেয়গিরি সেই লাভার কারণে কিন্তু এগুলো হয়েছে। আর পাথরগুলো তোমরা একটা শিলা পাথর বুঝতেই পারছো যেটা, সেটা। তো এই হচ্ছে কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ভালো ফটো ভিডিও যারা রিলস বানাও তাদের জন্য কিন্তু একদম সেরা জায়গা। তোমরা এখানে আসতেই পারো। ওই যে আমাদের গাড়ি রাখা, আর গাড়ি থেকে আমরা এখন ওপর উঠবো। চলো ওপরটা উঠি, আর ওপর থেকে ভিউটা দেখি কিরকম। তো বেশ ভালো লাগছে, উঠতে একটু কষ্ট হচ্ছে, তো চলো ওপরে উঠি। তো ওই নিচ থেকে কিন্তু উঠে আসলাম আমরা ওপরে, আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, আর ওপর থেকে কিন্তু প্রপার একদম পুরো ভিউ রয়েছে চারিদিকের। তো চলো দেখি সামনের দিকে। তো একদম নিচ থেকে এসে কিন্তু এই হচ্ছে মন্দির, আর ওইখানে কিন্তু সামনে রয়েছে বুড়াই নদী, আর এই হচ্ছে ওভারঅল ওপর থেকে ভিউ। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের এই সাইট সিনটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম, মানে আজকে কিন্তু আমি মধুপুর আর গিরিটি পুরো কভার করে ফেলেছি তোমাদের জন্য। তো ব্যাপারটা হচ্ছে জানি একটা মানে পার্টে পুরো প্যাকেজ রাখা সম্ভব না, তো এই পার্টটা আমি দুটো ভাগে ভাগ করব, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1টা আজকে রাতেই এন্ড করে দেবো, পার্ট 2টা কাল দিয়ে শুরু হবে। বাট একটা ভিডিওতেই তোমাদের জন্য আমি এতটা ইনফরমেশান দিয়ে দেবো যাতে তোমরা যদি কেউ কোনো পার্ট স্কিপ করো তাহলেও তোমরা ফুল ডিটেলস কিন্তু যে কোনো একটা ভিডিও দেখলেই পেয়ে যাবে। চেষ্টা করো দুটোই দেখার, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখন যাবো ডিরেক্ট আমাদের হোটেলে, আর তারপর কিন্তু যদিও হয়ে গেছে বিকেল, বাট তারপর সারবো আমাদের লাঞ্চ, আর তোমাদেরকে দেখাবো আজকে লাঞ্চে আমাদের কি কি আছে। এই সেই খাওয়ার জায়গা যেটা তোমাদের সকালের ব্রেকফাস্টে তো দেখালাম, রাতের বেলা কিন্তু এই জায়গাটা পরিবেশটা আলাদাই লাগে। এখানে গার্ডেন, এরকম গাছপালা রয়েছে, লাইটস রয়েছে, আর এখানে কিন্তু একদম মানে ঝোলানো কিছু লাইটস রয়েছে, জায়গাটা কিন্তু বেশ লাগে, একদম ওপেন পুরো। তো চলো যদিও হয়ে গেছে সন্ধে, বাট যেহেতু এটা আমাদের লাঞ্চ তাই বলে দিই আজকে কিন্তু লাঞ্চে কি কি রয়েছে। ভাত রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ডাল, আর রয়েছে আলু পটলের তরকারি, আর কিন্তু এরকম সাইজের মাছের পিস, মোস্ট প্রবাবলি এটা কাতলা মাছ, আর চাটনি রয়েছে, আর সাথে রয়েছে পাঁপড়। তোমাদেরকে তো দেখালাম যে সন্ধে হয়ে গেছিলো, তারপরই আমরা করেছিলাম লাঞ্চ। আসলে তোমাদের হয়তো টাইমিং আগে হয়ে যাবে, যেহেতু আমরা ভিডিও বানাই তাই আমাদের সেই ক্ষেত্রে লেট হয়েছে। তো তারপর কিন্তু রুমে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আর সবার সাথে গল্প টল্প করে এখন সময় হয়ে গেছে আমাদের ডিনারের। তো চলো যাই এবার দেখি ডিনারে আমাদের জন্য কি কি আছে। তো চলো আমাদের ডিনার কিন্তু চলে এসছে, আর কালকে তো আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রুটি, মাংস, আর আজকে কিন্তু আমরা নিয়েছি একদম ডবল ডিম, সাথে রয়েছে রুটি। তো দাদা তুমিও তো খেতে বসে গেছো, তো দেখো ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, মাংস, আজকে ডিম, রুটি, এগুলো তো পাচ্ছেই। আর কি কি থাকছে যদি কেউ নিতে চায় প্যাকেজে? পনির থাকছে, আমি পনিরই নিয়েছি। ও আচ্ছা, পনিরও রয়েছে, মানে যারা চিকেন খায় না তাদের জন্য পনির। আর তাছাড়া শুনলাম নাকি বাসন্তী পোলাও আর চিকেন কষা, বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষা থাকছে। আরে বাবা, মানে এত অপশন 450-এ। তো চলো আমরা আমাদের ডিনারটা কিন্তু এবার সেরে ফেলি। তো ব্যাপারটা হচ্ছে রাতের ডিনারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডিনারে কি ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর একটা কথা বলে দিই, দুপুরের খাবারের রিভিউটাও দেওয়া হয়নি। তো
তো খাবার দাবার কিন্তু এখানে খুবই সিম্পল আর সুন্দর খেতে, মানে খেলে শরীরে কোনো অসুবিধা হবে না, বিকজ এতগুলো সাইট সিইং করতে হয়, রিচ খাবার খেলে প্রবলেম হতেই পারে। আর এই হোটেলটা কিন্তু বাঙালি হোটেল, বাঙালি শেফ রয়েছে এখানে, বাঙালি খাবার দাবার তোমরা পেয়ে যাবে সবটাই। তো ভিডিওতে তো দেখতেই পাচ্ছ। সকাল থেকে কিন্তু তোমাদের মধুপুর গিরিডির সমস্ত সাইট সিন আমি কভার করে দিয়েছি এই ব্লগে। এই ব্লগটা আর বড় করবো না, পার্ট 1 এখানেই এন্ড হবে। পার্ট 2 তে কিন্তু তোমাদের জন্য থাকছে, দেখো এই পার্টে তো তোমাদের আমি প্যাকেজ ডিটেলস দিয়েই দিয়েছি, তোমাদের আইডিয়া হয়ে গেছে, বাট এই প্যাকেজের মধ্যেও কিন্তু এরা আবার গিফটও প্রোভাইড করে। তো সেই গিফট পেতে গেলে কি করতে হবে, কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা পার্ট 2 তে বলবো। আর কালকে কিন্তু আমরা চলে যাচ্ছি দেহঘরের সাইট সিন করতে। তো চলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আস। দেখা হচ্ছে এই ভিডিওর পার্ট 2 নিয়ে। ততক্ষণের জন্য টাটা।